আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। যে টিউটোরিয়ালটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, যেসব মামুনিরা বলে আমি 1 কিলো আটা মাখি না, আমি ন্যাচারাল বিউটি, তো তার আগে যে মেকআপটা করা থাকে তো সেটারই টিউটোরিয়াল দেবো। যে আমি তো ফিল্টারও ইউজ করি না, আমি তো কিছুই ইউজ করি না। সো তার আগে যে রিয়েলটা করা হয়, মানে তার আগে যেটা করা হয় সেই প্রসেসিংটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে সো স্কিপ হয়ে যেতে পারো। তো চলো স্টার্ট। ক্লাসে শেখানো হয় যে টোনার ইউজ করতেই হবে ফর হাইড্রেট, বাট আমি মনে করি অ্যাজ ইউজুয়াল তুমি ইউজ করতেও পারো, নাও করতে পারো, বাট আমি করি কখনো সখনো। তো আমি ইউজ করছি প্লামের একটা টোনার, যেটা ভীষণই ভালো। তো চলো স্টার্ট করি। তো দেখো, ক্লাসে যেটা শেখানো হয় যে টোনার ইউজ করার পর অবশ্যই সিরাম ইউজ করা উচিত ফর পোরস টাইটনেস। তো আমি একদম ইউজ করি না, কখনো সখনো করি, বাট আজকে আমি করছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। যেটা হচ্ছে প্লামেরই একটা তোমার হচ্ছে সিরাম, বাট এবার বেশি একদম ইউজ করবো না, জাস্ট ট্যাপ ট্যাপ, ব্যাস দ্যাটস ইট। সব থেকে ফেভারিট পার্ট, যেটা আমি ময়শ্চারাইজার সবসময় ইউজ করি, যেটা একটুখানি আগেও বললাম, তো অলরেডি এটা শেষ হয়ে গেছে। এটা একটা অ্যালোভেরারি ময়শ্চারাইজার, জাস্ট অল্প পরিমাণে নিয়ে জাস্ট এইটুকু। মানে আমি ব্রাশের থেকে বেশি হাতে, মানে আমার আমার মনে হয় খুব ভালো হয় ব্যাপারটা। তাই রিকোডের একটা গ্রিপ প্রাইমার, যেটা অলমোস্ট শেষই হয়ে গেছে, তো এটা জাস্ট একটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আগে থেকে যে নাইকা থেকে যেটা অর্ডার করেছিলাম ইনসাইটের ফিল্টার, সো এটাই ইউজ করবো। আর আমি একদম মেকআপ পার্সন না, তো বরাবর আমি এরকমই কিছু কনসিলার দিয়ে আগে বেস করতাম। তো রিসেন্টলি এটা পাওয়ার পরে এটা একবার ট্রাই করো, দেখবো। নাম্বার ছিল 2 আর লাইট। ওকে, বললাম যে আমি হাত দিয়ে একটু বেশি ভালো মনে হয় আমার জন্য, ম্যাজিক হ্যান্ড। তো আমি এটা দিয়ে স্টার্ট করবো, অ্যাপ্লাই করবো। স্কিনটা পুরো হিরের মতো হয়ে গেছে, চকচক চকচক করছে। তো এর উপরে কনসিলারটা মেবলিনের কনসিলার শেড নাম্বার 25, মিডিয়াম টু লাইট। তো চলো, আমি এটা বরাবর ইউজ করি। এটা একদম মেকআপ পার্সন না, আমি এতটাও করি না ওই ন্যাচারাল বিউটি মামুনিদের মতো। তো জাস্ট একটু পাউডার লাগিয়ে নিই, কখনো সখনো কনসিলার লাগাই। করবো এই যে ছোট্ট একটা ব্লেন্ডার দিয়ে, এটাকে দিয়ে জাস্ট অ্যাপ্লাই করবো। মানে ট্যাপ ট্যাপ, মুখ তো অলমোস্ট গ্লো করছে, ন্যাচারাল বিউটি, কিন্তু একটু গালগুলো লাল লাল না হলে ভালো লাগে। তো ওই জন্য আমি একটু ব্লাশ ইউজ করবো, যেটা আমি কখনোই করি না। এটা দেওয়ার আছে, এটা হচ্ছে রেনিরই একটা পাউডার, ব্যানানা পাউডার। আই পোর্শনগুলো দেবো, কারণ এখান থেকে খুব তাড়াতাড়ি ক্র্যাকলিস হয়ে যায় বা প্যাচনেস চলে আসে। তো এই জায়গাগুলো বেশি করে দেবো, যাতে ব্যাপারটা এবার একটু চোখের উপরে কিছু কারুকার্য করা যাক, নাহলে ন্যাচারাল লুকটা ক্রিয়েট একদমই হবে না। সো একটু হালকা ব্লাশ নিয়ে নিয়েছি, যেটা একটু গালেও চমকিয়ে দেবো আর একটু চোখেও চমকে দেবো। আর আমি এটা বরাবর করি এরকমই। তো আইব্রোজটা একটুখানি জাস্ট সেট আপ করে নেবো ফুলি দিয়ে। তো আমি একটা লিচারের মাস্কারা ইউজ করছি অনেকদিন ধরেই, তো মাস্কারাটা খুব দারুণ। হ্যাঁ, আমার মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা ছাড়া তো বাইরে বেরোনোই যাবে না, সেটা হচ্ছে আমি একটা লিপ গ্লস ইউজ করছি, যেটা ব্যাংকক থেকে আনা, আমার বৌদি গিফট করেছিল আমাকে। তো এটাই চলো ইউজ করি। দেখো, আমার নো মেকআপ লুক কমপ্লিট। মানে যারা পাপা কি পারি, যারা বলে থাকে আমি একদম ন্যাচারাল বিউটি, এটাই হচ্ছে তাদের ন্যাচারাল বিউটি। দেখো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। বলবো না সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তবে আমার পাশে থেকো। এরকম এরকম ধরনের